আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের টপিক দেখে বুঝে গেছেন আজকে আমরা কী সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা মূলত মাইক্রোম সম্পর্কে আলোচনা করব, কিভাবে আপনারা মাইক্রোম কালচার করতে পারেন। তো এই টেবিলে যাতে দেখতে পাচ্ছেন মাইক্রোমের জন্য তাতা লাগবে। সর্বপ্রথম ফার্স্ট অফ অল আপনারা মাইক্রোমের জন্য লিকুইডটা নেবেন, যে মাইক্রোম কালচারটা আছে মূলত ওইটা নেবেন। তারপর আপনারা বাটি ইউজ করবেন, এরকম বাটি কিংবা এরকম বাটি। তারপরে আপনারা মূলত ব্রেড লাগবে, পাউরুটি, সবাই চিনুন। আপনাদের মন মতো পাউরুটি নেবেন, সাথে একটু ইস্ট নিয়ে নেবেন, আর রাবার, দেন পলিথিন, আর পানি। তো বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো চলুন আজকে আমরা মাইক্রোম বানানো বা কালচার আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা নিব এই বাটিটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বাটিটা। এখন আমরা যে পাউরুটিগুলো আছে, এই যে পাউরুটিগুলো আমরা বের করে নিব। আমরা এই পাউরুটিগুলো, ওই যে সাইড যেগুলো আছে এই সাইডগুলো ছেড়ে নিব, শুধু সাদা অংশটুকু ইউজ করব। তো দেখেন আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই সাইডের এই অংশগুলো আমরা ছিঁড়ে নিব, দেখতে থাকুন আপনারা। আর মাইক্রোওয়েভে মূলত গাপ্পি মাছের ফ্রাইজের জন্য 40-45% প্রোটিন আছে। এই যে আমরা দেখছেন কীভাবে ছিঁড়ে নিলাম। সবগুলো আপনারা এইরকমভাবে ছিঁড়ে নেবেন। তারপরে এগুলো এভাবে টুকরো টুকরো করবেন। টুকরো টুকরো করার পরে এখানে সবগুলো দিয়ে নেবেন বাটির ভিতরে। এখন আপনারা এরকম করে সবগুলা পাউরুটি ছিঁড়ে বাটিটা ভরবেন। আমরা একটু করে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলা ছিঁড়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমরা এখানে হালকা করে পানি দিব, বেশি না। আপনাদের পানি দিয়ে দেখাচ্ছি, খুব অল্প পরিমাণে পানি দিবেন, কারণ বেশি যদি ক্যাতক্যাতে হয়ে যায় সেটা কিন্তু আর কালচার হবে না। এই যে আমি অল্প পরিমাণ দিয়ে নিলে এখন এগুলোকে মিশ্রণ করব। ভালোভাবে মিশাইতে হবে যেন শক্ত শক্ত না থাকে। ভিডিওর কোয়ালিটি কীরকম আসতেছে জানি না, কারণ এক হাত দিয়ে তো সব বানাচ্ছি। সো ভিডিও কোয়ালিটি খারাপ হলে ক্ষমা চোখে দেখবেন। প্রত্যেকটা দানা যেন ভালোভাবে মিক্সড হয় তার জন্য চেষ্টা করবেন। আর এখানে খুব কম হয়ে গেছে, আরও কিছু পাউরুটি দিতে হবে আমার। আমি সমস্যা নেই, আরও কিছু অ্যাড করে নেব। আর এই একটা শুধু আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি, আমি আর অনেকগুলো বানাবো। যেখানে একটা বাটি আছে, আরও 2টা বাটি আর বানাবো। অতি শীঘ্রই আপনারা আমার ফার্ম আপডেটের ভিডিও পেয়ে যাবেন, কারণ আমি ফার্মে কিছু টুকিটাকি আপডেট করেছি। সো আজকে আমি এই ভিডিওটা দিলাম মাইক্রোম কালচার, এটা অনেক দিন ধরে দেওয়ার কথা ছিল। আর অতি শীঘ্রই বা শুক্রবারে আমি সম্ভবত আমার ফার্মের আপডেট দিয়ে দিব। আর সবাই হ্যাঁ প্লিজ ফলো দিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যাদের কোনো মাইক্রোম কালচার লাগবে কিংবা দরকার, অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন যোগাযোগ করে। আর আপনাদের যদি ডাফনিয়া কালচারের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ডাফনিয়া কালচার নিয়ে ভিডিও বানাবো। দেখেন খুব মিহি করে নিব। এই যে এখনও কিন্তু হয় নাই, আরও পানি দিতে হবে হালকা। আর এখানে পাউরুটিটা অনেক কম হয়ে গেছে, আমি একটা পাউরুটি ইউজ করব। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি লিকুইডটাই করে নিয়েছি। হ্যাঁ, পাউরুটিগুলো সবগুলো টুকরো টুকরো করে তারপর পানি দেয় যেরকম করে নেবেন। দেখছেন এটা কিন্তু পড়তেছে না। আপনার খুব ক্যাটকেটা করলে কিন্তু ওইখানে মাইক্রোমার কালচার হবে না, ওইটাও লিকুইডই হয়ে যাবে। সো দেখছেন না, মানে আটকে রেখেছে বাটির ভিতরে পাউরুটি, ঠিকই কিন্তু আটকে রেখেছে। আর আপনারা ভুলেও যেগুলো ইউজ করবেন না, এগুলো সবগুলো কাটে মেপে রেখে দেবেন। সো এখন আমরা ইউজ করব ইস্ট। যে আপনাদের দেখাই দিই কতটুকু ইস্ট ইউজ করবেন আপনারা ডেফিনেটলি। এই যে ইস্ট দেখতে পাচ্ছেন, এই যে চতুর্থ সাইডে আপনারা এই ইস্টটা হালকা হালকা করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
ফাইনালি আমার ইস্ট দেওয়া শেষ, আমি একটু দিচ্ছি। ইস্টটা দিলে আর কি মূলত মাইকম কালচারটা খুব বেশি হয়, হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি হয়, এটা আমি নিজে দেখছি। সো ওর জন্য আমি আপনাদের ওইটা সাজেস্ট করব। এখন আমরা মূলত মাইক্রোম যে লিকুইডটা আছে মাইক্রোমের ওইটা ইউজ করব। এই যে আমাদের মাইক্রোমের লিকুইডটা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো অনেকের কাছে এই মাইক্রোমের লিকুইডটা নাই, তারা কিন্তু ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের দেখে দিচ্ছি, আপনার খুব আস্তে করে মাইক্রোমটা ঢালবেন আর চতুর্থ সাইডে ওই পাটির চতুর্থ সাইডে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের দেখায় আমি মাইক্রোমটা যাদের লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা এক পট মাইক্রোম কাঁচা করতে যতটুকু লিকুইড লাগে অতটুকু দিব, অতটুকু প্রাইস পড়বে 50 টাকা। এই দেখেন আপনারা হালকা হালকা করে সব দিকে ছিটিয়ে নেবেন। এই যে আশা করি দেখতে পাচ্ছেন আমি সব দিকে ছিটিয়ে নিচ্ছি। এই যে সব ছিটিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যেন অতিরিক্ত না হয়, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই যে আমরা সব দিক দিয়ে দিব, যেন ফাঁকা না থাকে। হ্যাঁ, সব দিক দিয়ে নিচ্ছি। যে চতুর্থ সাইড দিয়ে ঢেকে নেওয়ার পর যাদের ঢাকনা আছে ঢাকনা ইউজ করবেন, অথবা যাদের ঢাকনা নেই আমার মতো এই যে পলিথিনটা ইউজ করবেন। এই যেভাবে পলিথিন দিয়ে নেবেন, এই যে পুরোপুরি পলিথিন দিয়ে নিলেন সুন্দর করে। এই যে আমি ফুল ডেকে নিলাম। তারপরে আপনার মূলত করবেন একটা রাবার নেবেন, রাবারটা দিয়ে এটা ফুল পেঁচিয়ে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রাবার নিয়ে ফুল পেঁচিয়ে নিলাম। দেখছেন কীভাবে টান টান হয়েছে। এখন আমাদের কাজ মূলত এই যে উপরে সিদ্ধ করে দেয়, সেটাও আপনাদের সাথে শেয়ার। এই একটা কলম নিয়েছি, এই যে সিদ্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন সিদ্ধটা। এরকম করে আপনারা 10-15টা সিদ্ধ করে নেবেন। আপনারা সিদ্ধ করবেন, কারণ এখান থেকে যেন বাতাস যেতে পারে, কারণ বাতাস না গেলে কিন্তু মাইক্রোমটা কালচার হবে না। এই যে করে নিলাম। আর কেউ যদি চান যে পুরো মাইক্রোম রেডি এরকম একটা বক্স নেবেন সহ, তাহলে 150 টাকা পড়বে। আমি প্রাইসটা বলে দিলাম, কারো যদি লাগে নিতে পারেন। এরকম একটা বড় বক্স দিব, সাথে ফুল মাইক্রোম কালচার থাকবে, আপনারা খালি নিয়ে খাওয়াবেন। আমি একটা ছোটো ভিডিও নিয়ে আসবো কীভাবে মাইক্রোম আপনারা মাছেদেরকে খাওয়াবেন আর কতটুকু দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পুরো মাইক্রোমটা কালচার রেডি। এই যে তার সাইড ভিউ, টপ ভিউ, এই যে টপ ভিউ। সো এইভাবে আপনারা মাইক্রোমটা কালচার করবেন। আর ভিডিওটি যাদের ভালো লাগবে একটি লাইক এবং একটি সুন্দর করে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আশা করি অন্য নতুন কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।